বাচ্চারা তাল খেতে চায় না, তাই ওদেরকে খাওয়ানোর জন্য এইভাবে যদি আমরা ওদেরকে পরোটা তৈরি করে দিতে পারি তাহলে ওরা তালটা খেতে পারবে এবং তালের পুষ্টিটাও পাবে। তাই আপনারা এইভাবেই অবশ্যই বাচ্চাদেরকে কিংবা বড়দের এবং বয়স্ক যারা আছে সবার জন্যই অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি তালটাকে ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নিচ্ছি। আমি এখানে একটা তেজপাতা আর এলাচ নিয়ে নিচ্ছি। তেজপাতার এলাচটাকে এর সঙ্গে একদম ভালো করে জাল দিয়ে নেব। দেখুন অনেক ঘন হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই পরোটা বানাতে গেলে তালটা দেখুন এরকম ঘন করতে হবে, একদম দেখতেই পাচ্ছেন কত ঘন। এখন আমি পরিমাণ মতন তালটাকে বাটিতে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতন তালটা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা তালের উপর ডিপেন্ড করে কতটুকু। আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করব না, শুধু তাল দিয়েই আমি ময়দাটা মাখিয়ে নেব। বন্ধুরা, ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, অনেকটাই নরম হয়ে গেছে। আমি আবার এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন এই যে হাতের সঙ্গে লেগে যাচ্ছে, যেহেতু এখানে মিষ্টি দেওয়া আছে এই জন্যই এরকম হচ্ছে। তার জন্য একটু হাতে করে একটু ময়দা নিয়ে এটাকে মেখে নিলাম। ময়দাগুলো মাখানো হয়ে গেছে। আমি এখানে 3টি বল তৈরি করে নিয়েছি। আমি এখন বলগুলো নিয়ে রুটি বানিয়ে ফেলছি এবং একসঙ্গে 3টি কাজই হয়ে যাচ্ছে। এখানে আমি ইচ্ছে করলে পরোটার মতনও বানাইতে পারি কিংবা আমি এখানে রুটিও তৈরি করতে পারি। একসঙ্গে পরোটা এবং রুটি দুটোই তৈরি করা হয়ে গেল। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তেল দিয়ে আমি পরোটা তৈরি করব। আপনারা অবশ্যই তেল দিয়ে পরোটা তৈরি করার চেষ্টা করবেন, কারণ এতে আরও মজাটা আরও বাড়িয়ে দেয়। রুটির চেয়ে পরোটাটাই বেশি খেতে ভালো লাগে। যেহেতু বাচ্চারা তাল খেতে চায় না, তাই ওদেরকে খাওয়ানোর জন্য এইভাবে যদি আমরা ওদেরকে পরোটা তৈরি করে দিতে পারি তাহলে ওরা তালটা খেতে পারবে এবং তালের পুষ্টিটাও পাবে। তাই আপনারা এইভাবেই অবশ্যই বাচ্চাদেরকে কিংবা বড়দের এবং বয়স্ক যারা আছে সবার জন্যই এইভাবে পরোটা তৈরি করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এই প্রসেসটা একেবারে রুটির মতন, আমি রুটির মতন করেই বেলে নিচ্ছি। খুবই সহজ। পিঠাটা বানানো হয়ে গেছে, আমি এটাকে রেখে আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার পরোটাটা তৈরি করা হয়ে গেছে। এটাকে আমি এখন ভেজে নিচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এটাতে আমি রুটিগুলো ভেজে নেব। আমার একদিকে ভাজা হয়ে গেছে, আমি অন্যদিকে ভেজে নিচ্ছি। এখন আমি হালকা আছে সবগুলোই ভেজে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল খুবই কম লাগবে এই পিঠা তৈরি করতে, এই জন্য প্রথমে আমি পিঠাটা আগে ভেজে নিলাম, তারপর আমি পরোটা ভেজে নিচ্ছি। দেখুন আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর একদম কালার চলে এসছে পরোটাটা। এরকম কিন্তু একটু লাল লাল হবে, লাল লাল হলেই বুঝতে পারবেন যে হ্যাঁ পরোটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে, আর এত মজাদার আর এত সুস্বাদু যে আপনারা তৈরি না করে খেলে এটা বুঝতে পারবেন না। আসলেই খুবই টেস্টিকর। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বন্ধুরা তাহলে আজকের মতন এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।